আজকে বাগানে চলে আসছি কিছু বীজ বপন করার জন্য। আজকে শনিবার, আমাদের এদিকে হাট। তো ভাইয়ারে বলছিলাম যে বাজার থেকে কিছু বীজ আর কিছু চারা আনার জন্য। তো এবার দেখে নেবো ভাইয়া বাজার থেকে কি কি চারা নিয়ে আসছে। চলো দেখি নি এবার কি কি বীজ নিয়ে আসছে। তো বাজার থেকে অনেকগুলো বীজ নিয়ে আসছে। তো চলুন দেখি এবার কি কি। এটা কি রেড ফোর্স ডাটা, এটা তো ডাটা লাবণী, বাবার নাম আবার কি ইস্পাহানি। এসিআই বীজ হাইব্রিডের ধুন্দুল না, চাল কুমড়া আর হচ্ছে শশা, অনেকগুলো আনছে। তো চলুন এগুলো আমরা এখন বপন করি। আমি বীজগুলো বোনার জন্য এবার মাটিটাকে আমি প্রসেস করে নিব। মাটির চাকাগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে নিতে হবে। এটার ভিতরে আমি তিন রকমের বীজ বুনবো। এই জায়গা এই তিনটা আমি এই এক টাইপের বুনবো। মাটিগুলো প্রচন্ড শক্ত হয়ে গেছে, একদম রোদে ছিল আরো। সবগুলো মাটি হাত দেখবো সুন্দর করে ভেঙে নিতে হইব। মাটিগুলো প্রসেস করা শেষ। যেহেতু আমি এই জায়গায় 3 রকমের বীজ বপন করবো, তাই মাটিটাকে 3 ভাগে ভাগ করে নেব। এবার এক এক করে আমি সবগুলো বীজ বপন করবো। তোমাকে প্রথমে ধুন্দুলের বীজগুলি লাগিয়ে নেব। ধুন্দুলের বীজ লাগানো শেষ। এবার আমি কুমড়োর বীজ লাগিয়ে নেব। দেখে মনে হচ্ছে হলুদ দিছি, যেগুলো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু পুরো মনে হচ্ছে হলুদ দিছি। এইরকম ভাবে বীজ বপন করলে নাকি গাছ তাড়াতাড়ি উঠে, তাই আমি এবার ট্রাই করে দেখলাম। দুইটা বীজ লাগানো শেষ, আর একটা আছে শশা, এটা আমি সবার পরে লাগাইতেছি। আল্লাহ কত সুন্দর! এই শশার ভিতরে এরকম কালার হয় নাকি? সাদা দেখে আসছি, এখন দেখি এটা আবার পিঙ্ক কালার। আলাদা করে শশা কি কালার হইব।
রেডি। তো 3 পদ বীজ আমার লাগানো হয়ে গেছে। এই চারাগুলো যখন বড় হয়ে যাব তখন এই চারাগুলো এদিক থেকে নিয়ে আমি আবার অন্য অন্য জায়গায় বপন করব। এই জায়গা 3 পদ বীজ আমার বপন করা হয়ে গেছে। তো এই জায়গা থেকে যতদিন পর বড় হইব তারপরে চারাগুলো নিয়ে আমি আবার অন্য জায়গায় শিফট করব। বপন করা হয়ে গেছে, তবে এর মধ্যে একটু হালকা করে পানি দিয়ে দিতেছি। এগুলো যখন বড় হইব, চারা হবো, তখন আমি এই চারাগুলো এই জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় শিফট করব। তো কোথায় এগুলো লাগায় পরবর্তী ভিডিওতে দেওয়া হবে। তো আমি এটা এখন পলিথিন দিয়ে ঢেকে নিব, যাতে অতিরিক্ত বৃষ্টির জন্য বীজগুলো নষ্ট না হয়। এগুলোর প্রসেস শেষ। এবার আমি বেগুনের চারাগুলো রোপণ করবো। অনেকগুলোই চারা আনছি ভাইয়া, তো এই বলে এগুলো এখন আমি রোপণ করবো। বেগুনের চারা দেখে অলরেডি ফুল চলে আসছে। এই যে লাগানোর কয়েকদিন পরেই মনে হয় ধরবো, ইনশাল্লাহ খাওয়া যাইবো। তো এগুলো এখন আমি লাগাবো। এই যে এগুলো এই চারা কিন্তু অনেক বড় একটা। যথেষ্ট পরিমাণ হয়েছে, বেগুনের চারাটা লাগাবো। বেগুন গাছ লাগানোর আগে এই জলের থেকে একটু নাকি কেটে নিতে হয়, তাই গাছটা ভালো হয়, এই জন্য একটু কেটে নিতেছি। সবগুলো গাছ আমার রোপণ করা শেষ। এবার আমি একটু একটু পানি দিয়ে নিব, যাতে কি গাছগুলো সতেজ থাকে। তো আমার বীজগুলো বপন করা শেষ, আর বেগুনের চারাগুলো রোপণ করে ফেলেছি আমি। তো এবার দেখার বেলা যে এগুলো কতদিন পরে কীরকম পরিমাণ সবজি দেয়। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।